হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফর্ম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হলো আলুর চিপস, পটেটো চিপস বা আলুর চিপস। আমরা সকলে কম বেশি কিন্তু এই পটেটো চিপস ভীষণ ভালো খাই। আর এগুলি বাজার থেকে কিনতে হলে কিন্তু বহুমূল্য দামে আমরা কিনে থাকি। প্যাকেটের মধ্যে ভীষণ তো হাওয়া ভরা থাকে, আর যখন প্যাকেট খুলে খেতে থাকি তখন নিচের মধ্যে বেশ কয়েকটাই পড়ে থাকে। তো এইগুলি এত দাম দিয়ে আমার বাইরে খেয়ে থাকি, কিন্তু এই জিনিসই আমরা বাড়িতে জিনিস দিয়ে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারি, আর সেটা কোয়ান্টিটিতে অনেকটা বেশি হবে। খেতেও কিন্তু কোনো অংশে বাইরে চিপসের থেকে খারাপ হবে না, যদি ঠিকঠাক মতন বানানো হয়। চিপস আমাদের নিত্য সঙ্গী। বিকালে চায়ের সাথে বলো, আড্ডা মারতে মারতে চিপস, বা কোথায় পিকনিকে ঘুরতে গেলাম বা বাইরে কোথাও ঘুরতে গেলাম, কয়েকটা চিপস প্যাকেটে নিয়ে চলে গেলাম। এরকম চিপস তো আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সেটাই যদি বাড়িতে একটু ভালো মতন বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এবার চিপস বানাতে উপকরণ কি কি লাগবে তোমাদের সাথে শেয়ার করি। মাঝারি সাইজের কয়েকটা আলু লাগবে, আর কুকিংয়ের জন্যে রিফাইন অয়েল লাগবে। এছাড়া একটা মশলা এর সাথে লাগবে যাতে টেস্টি হয়, সেটা একটু শেয়ার করে দিই। মশলার মধ্যে লাগবে 1/2 টেবিল স্পুন চিজ পাউডার, রেগুলার সল্ট 1/2 টেবিল স্পুন, বিট নুন 1/2 টেবিল স্পুন, লঙ্কা যে যেরকম একটু স্পাইস খেতে চাও সেই অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নেবে। এই জিনিসগুলোকে একসাথে মিক্সারে একটু গ্রাইন্ড করে নেবে, যাতে ভালো মতন মিশে যায় মশলাগুলি। এই মশলাটা সাইড করে রেখে দেবে। এবার হলো আলুগুলিকে ভালো করে পিল করে নিতে হবে। পিল করে নিয়ে আমাদের বাড়িতে যে গেটার থাকে না, যেখানে বাইরের দিয়ে আমরা চিপস কিনি, সেগুলির মধ্যে কিন্তু একটা সেলে দাগের মতন থাকে, ঠিক ওই রকমই আমাদের বাড়িতে গেটারে দেখবে একটা পোর্শন এরকম থাকে। তো ওই পোর্শনটা থেকে আলুগুলিকে ভালো করে স্লাইস করে নিতে হবে। আর একটা কথা, স্লাইস করার সময় একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল একটু নিয়ে রাখবে, গেটারটা তার মধ্যে রেখে আলুগুলিকে স্লাইস করবে। তাতে কি হবে, আলুগুলি যখন জলের মধ্যে পড়ে আলুর মধ্যে যেই স্টার্চটা থাকে না, সেটা খানিকটা অংশে বেরিয়ে যাবে, আলুটা সঙ্গে সঙ্গে লাল হবে না। তো একটা জলের মধ্যে গেটারটাকে রেখে আলুগুলিকে স্লাইস করে নেবে ভালো করে। সাবধানে করবে, শেষের দিকে না কি হয়, আলুটা কমতে থাকে, হাতের মধ্যে খোঁচা লাগার একটু ভয় থাকে, সেটা একটু সাবধানে দেখে করে এবার বেশ কয়েকবার পটেটো স্লাইসগুলিকে ভালো করে ধুতে হবে। যতক্ষণ পর্যন্ত জলটা একদম সাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুগুলিকে ভালো করে ধুতে হবে। ধুয়ে এবার কড়ার মধ্যে জল দিয়ে, জলটা যতক্ষণ বয়েল হবে মানে টকবক করে ফুটবে, তখন এই পটেটো স্লাইসগুলিকে ওর মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিট বয়েল করে নেবে। 1 মিনিট বয়েল করার পর জলের থেকে তুলে নিয়ে সেকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে। তাৎক্ষণিক একটু ঠান্ডা জল আরেকটা পাত্রে নিয়ে রাখবে, একদম চিল ওয়াটার হলেই ভালো হয়। দিয়ে ওটার মধ্যে নাড়াচাড়া করে এবার একটা বড় তোয়ালে নিয়ে নেবে। তোয়ালের মধ্যে এই পটেটোগুলিকে একটা করে সাজিয়ে রেখে একটা ভালো মলমলে একটু কাপড় নিয়ে সেগুলিকে আলুর গাগুলিকে ভালো করে একটু মুছে দেবে। ভালো করে মুছে দিয়ে যাতে 1 ফোঁটা জল না লেগে থাকে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলে, তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল তখন গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে ফেলবে, একদম যাতে খুব ঘন আঁচ না থাকে, একদম ধিমে আঁচ থাকে, তেলটা গরম থাকে। এইবার কয়েকটা পটেটো স্লাইস নিয়ে ওর মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নেবে। ফ্রাইটা এমনভাবে করবে খুব লালচে না হয়ে যায়, কিন্তু এই পিঠ করে দেখবে আলুগুলি বেশ ভালো মতন, পটেটো স্লাইসগুলি ভালো মতন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে যেটার মধ্যে তোমরা তুলবে, সেটা প্রথমে একটু পেপার টিস্যু দিয়ে বিছিয়ে রেখে তারপরে আলু পটেটো চিপসগুলিকে এর মধ্যে তুলতেই দেখবে একটা খনখনে শব্দ হচ্ছে, তখনই বুঝতে পারবে যে চিপসটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সবকটা পটেটো স্লাইসগুলি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে এবার যে আমি একটা মশলা বানিয়ে শিখেছিলাম, সেই মশলাটা পরিমাণ মতন, যতটা আলু তোমরা চোখে দেখে তো বুঝতেই পারবে কতটা চিপস হয়েছে, সেই পরিমাণ মশলাটা দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার তোমরা যার সাথে খেতে পারো, সেটা হচ্ছে চায়ের সাথে খেতে পারো, শুধু খেতে পারো, কোল্ড ড্রিঙ্কসের সাথে খেতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। দেখবে বাইরের চিপসের থেকে কোনো অংশে স্বাদ কম হয়নি, বরং অনেকটা বেশি খেতে পারছো আর অনেকটা ভালো হয়েছে। তো আজকের আমার চিপস বানানোর এই রেসিপিটি তোমাদের কিরকম লাগলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এরকম নতুন রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকের মতন বাই, টাটা, টেক কেয়ার।